ডেড লোড, লাইভ লোড, তোমরা কি এ করেছো? এই নাম্বার করেছিলে? হ্যাঁ স্যার। দেখো এখানে কি করেছে, প্রপার্টি দেওয়ার সময় যখন প্রপার্টি দিয়েছে না, প্রপার্টি দেওয়ার সময় সিলেক্ট করেছো, করে কমেন্টে গেছো, মেম্বার প্রপার্টি দিয়েছো, প্রিজম্যাটিক, তারপর রেক্ট্যাঙ্গেল, তারপর এইটা তোলনি, একটার ক্ষেত্রে তোলনি, একটার ক্ষেত্রে তুলেছো, এরকম করেছো। ঠিক আছে, এটা রেখে প্রপার্টি দেওয়া মানে এটা কনস্ট্যান্টটা দেওয়া হয়ে যাচ্ছে। আবার এটা তুলে দিয়ে কোন প্রপার্টি কনস্ট্যান্ট দেওয়া হচ্ছে না, যার যার। ঠিক আছে, তো এটা করেছো, ওই জন্য কী হয়েছে, এখানে প্রপার্টি এগুলো এসছে কনস্ট্যান্টের কমেন্টে এসছে। দেখো এই যে কনস্ট্যান্ট, এই যে ডিফাইন মেটেরিয়াল স্টার্ট, কিন্তু কমপ্লিট নয়, কোনোটা আছে কোনোটা নেই। তাহলে যখনই এই ফাইলটা কমপ্লিট করে রান করবে তখনই ওই কনস্ট্যান্টের জায়গায় এরর দেখাবে। ওকে, তো এ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? সবচেয়ে সোজা হচ্ছে কি, যে এখান থেকে শুরু করে এন্ড ডিফাইন মেটেরিয়াল অব্দি ডিলিট করে দাও, ডেফিনেশন তুলে দাও। আর কনস্ট্যান্ট কমেন্টটাতে এখানে কী করবে, এই যে মেটেরিয়াল 1 যেটা তোমাদের এখন বললাম আর কি, হ্যাঁ, এটা তুলে এখানে কি লিখবে, ই কংক্রিট মানে CONC অল ডেনসিটি আর পয়সা, হ্যাঁ POI। ঠিক আছে, CONC এটা এটা করে দেবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওটা উপায়। আসছে। এবার হচ্ছে কি, তারপর আবার কি রান করলে দেখবো আবার ভেঙে গেছে, ভাঙুক, আমার তো ইনপুট ঠিক আছে। এবার এখানে কি করেছে, এরা ডেড লোডটা দিয়েছে, ডেড লোডটা দিয়েছে মানে এখানে সেল কোড দেওয়া হয়েছে আর ওয়াল লোডগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, এইগুলো স্যার দিয়েছি। হ্যাঁ, বাট এখানে ইউনিটটা ঠিকঠাক ফলো করেনি। মানে কি হয়েছে, আমি টোন করে 1.47 এখানে কিলোনিউটন দেখাচ্ছে পার মিটার। ওকে, এটা কিন্তু আমি পরে চেঞ্জ করেছি, টন আর মিটার করেছি। করেছে, মানে টন হ্যাঁ হয়নি, মানে করনি আর কি। এই যে 0.6 1.2 দেখাচ্ছে তো এখানে, তাহলে এখানে হয় তুমি কিলোনিউটনে করো আর নয় টনেই করো, এম টন। ঠিক আছে, এম টন করো। এর জন্য কি হবে, চেঞ্জটা কি হবে, কনস্ট্যান্টের কোনো দেখো কনস্ট্যান্ট কমান্ডে কিন্তু এরকম লেখাই আছে, তার মানে কি এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করনি এখন, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু যদি ভ্যালু অ্যাসাইন করেছো তাহলে কিন্তু ওখানে ইউনিট চেঞ্জ করলে কিন্তু মেজর মিস্টেক হয়ে যেত। বুঝতে পারছো তো, ওইগুলো বুঝবে। এবার তখন সব ঠিক হলো, কারণ আর তোমার ইউনিটের খেলা নেই খুব একটা। তো এটা ঠিক হয়ে গেছে, অটোমেটিক লোডটাও ঠিক হয়ে যাবে। এবার এখানে এই যে লোডগুলো কোনটা কোথায় দেওয়া হয়েছে সেটা অ্যাট এ গ্ল্যান্স বোঝার উপায় কি, যে তুমি এটা ক্লিক করলে না দেখাবে, দেখো ব্লু দেখাবে। এবারে কি হচ্ছে, এটা তো ছোট বিল্ডিং, এটাকে এত কেটে দেখার দরকার নেই। এখানে এই যে লোড স্কেল যে অ্যারোগুলো যেগুলো দেখাচ্ছে, এগুলো বড় বড় দেখাচ্ছে, তো এগুলো কমাতে পারো, স্কেলে যাবে, ডিস্ট্রিবিউটেড ফোর্স এগুলো সব অ্যাপ্লাই ইমিডিয়েটলি করে এটাকে ভ্যালুটা বাড়ালে কমে যাবে। দেখো, তো এবারে তোমার মোটামুটি বোঝা যাবে যে এটা কি দিয়েছো, এটা কি আউটসাইড ওয়াল নিচে দিয়েছো, দেখেই বোঝা যাচ্ছে। প্ল্যানটা ছোট বুঝতে হয়ে গেছে, ঠিকই আছে। তারপরে কি ইনসাইড ওয়াল, তারপরে এটা হচ্ছে এই জায়গাটা মানে সিঁড়ি ল্যান্ডিং অফ দি ওয়ালটা, GL to PL। হ্যাঁ, GL to PL নয়, মানে ড্রাইভিং থেকে হাফ ল্যান্ডিং অবধি। হ্যাঁ, এটা হচ্ছে এক্সট্রা যেখানে কোনো ওয়াল নেই বলেছিলাম, এটাও ঠিক করেছো। ঠিক আছে, আর তারপরে 0.42 যেটা আছে এটা হচ্ছে ব্যালকনিতে, একদমই ঠিক আছে। তারপরে হচ্ছে কি, যে ফ্লোরে চলে এলাম, দেখো পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে করতে গিয়ে একটা ভুল হয়েছে, চোখে পড়ে গেছে। দেখো এখানে নেই, দ্বিতীয় দেওয়া হয়নি, ভুল হয়ে গেছে। এই জায়গাটা ওটা হবে, এদিকে দিয়েছো তো, এই তো, দেখো চোখে পড়ছো তো। তাহলে ঠিক আছে, আমি এটা অ্যাগ্রি করে নিলাম, এখন ওটা কারেকশন করবো না। এবার এটা হচ্ছে কি ইনসাইডটা, সবচেয়ে ভালো হচ্ছে কি, যে তুমি একটা ফ্লোর কেটে তারপর দাও। কী করে করবে, যে তুমি একটা ফ্লোর দেখবে কীরকম না, এরকম একটা ফ্লোর আউট কলাম সহ নেবে, উপরে আপার দিয়ে আইসোমেট্রিক ভিউ করবে। কী করে করলাম, ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি দিয়ে, এবার যদি দেখো তাহলে একটু পরিষ্কার হয়ে যাবে কোথায় ভুল হচ্ছে আর ঠিক হচ্ছে। ঠিক আছে, পারা যাবে তো। এই কারেকশনটা কি করে করব তাহলে? কারেকশন দিয়ে দিতে হবে না, যেটা নেওয়া হয়নি কারেকশন দিয়ে দিতে হবে, ওটাকে অ্যাসাইন করে নিতে হবে, সিলেক্ট করে অ্যাসাইন করে। হ্যাঁ একদমই, এই দেখো এখনই করে দিচ্ছে। এটা কি 1.2 না কোনটা, এটা না কোনটা, ওই স্যার ওই লাইন এটা দেখো হবে, তাই না, এটা হবে। যদি তুমি এই ভিউতে করতে পারো তো ভালো, নাহলে কোন ফ্লোরে হয়েছে দেখে নাও, কোন ফ্লোরে না, টপ ফ্লোরে, তাই তো। তাহলে কি হয়েছে, টপ ফ্লোরটাকে আলাদা করো, টপ ফ্লোরটাকে আলাদা করো, বেটার, কারণ এটা চোখে দেখতে সুবিধা হবে। ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি আইসোমেট্রিক হবে।
এখানে দেখার দেওয়া নেই, তাহলে কি হচ্ছে কোন লোডটা না এই লোডটা দেখো ব্লু দেখাচ্ছে মানে এই লোডটা, এটা হবে তাই না? দুরকমভাবে করতে পারো, এটা হচ্ছে লোডটা সিলেক্ট করে কারসার নিয়ে করতে পারো, ইউজ কারসার এই বলা আছে, আর নাহলে কি আগে মেম্বারটা সিলেক্ট করে নিতে পারো, তারপরে অ্যাসাইন টু সিলেক্টেড বিন করতে পারো। ঠিক আছে, আমি এটাই তোমাদের দেখাচ্ছিলাম। তুমি তাহলে এটা করো, ইউজ কারসার টু দিয়ে আচ্ছা এবারে এটা গেল কি করা। এবারে কি মনে করো তুমি ভুল করে ফেলেছো, এটা হবে না, এটা হবে না, তখন কি করে বাদ দেবে? তখন কি করবে, এই লোডে যাবে, এখানে সিঙ্গেল একটা অপশন আছে টগল লোড, দিয়ে অ্যাসাইন ইউজ কারসার টু অ্যাসাইন করে এখানে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা খুব দরকার। আবার ক্লিক করলে চলে আসবে। তো এটা হচ্ছে খুব ভালো ইউজফুল অপশন একটা, যাকে এটা হয়েছে। এবার কি হয়েছে, ডেড লোডটা তো ওরা দিয়েছে, আমি ধরে নিচ্ছি সব ঠিক আছে। এবার আমাদের ডেড লোডে কিন্তু সব কিছু হয়নি, শুধু ওয়ালগুলো দেওয়া হয়েছে। ওকে, আর ওই সিঁড়ির জায়গাটা মনে হয় একটু দেওয়ার চেষ্টা করেছিল, ওই 2.4 লিখেছে। সিঁড়ি সবকটা হাফ ল্যান্ডিং হয়ে গেছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি না এখন, এই হয়েছে। হ্যাঁ ঠিক আছে, যাকে হয়েছে। এবার হচ্ছে কি যে আমার ফ্লোরের থেকে যে লোডটা আসবে সেটা দেওয়া হয়নি, স্ল্যাব থেকে যে লোডটা আসবে। ওকে, একটা কংক্রিট স্ল্যাব আছে তো, সেখানে তো বিমের উপর ডিস্ট্রিবিউশন হবে, ট্রাপিজয়েডাল ট্রায়াঙ্গুলার, সেটা হয়নি। যেটা আমি বলেছিলাম যে আমি ওয়াই রেঞ্জ জেড রেঞ্জ এরকম করে শিখিয়েছিলাম, তো ওরকম করে দেওয়ার দরকার নেই, আমি গ্রুপ তৈরি করলাম, সেই গ্রুপটা তোমাদের তৈরি করা হয়নি। তাহলে কি করব, আমি প্রথমে ফার্স্ট ফ্লোর, এই ফ্লোরগুলোকে সিলেক্ট করলাম কন্ট্রোল প্রেস করে, ইনক্লুডিং গ্রুপ দিয়ে। এবার কি করব, এগুলোকে দেখো, আমি যদি পুরোটা সিলেক্ট করে ফ্লোর লোড দিই, তাহলে কিন্তু এই জায়গাটাও ভয়েড জায়গাগুলো ধরে নেবে, ফ্লোর লোড নিয়ে নেবে, এখানটায় নেবে না, কারণ কি এখানটা বিম নেই কোনো, তাহলে এইখানটাতে নেবে, এটা বাদ দিতে হবে। তাহলে বেটার হচ্ছে কি যে ফ্লোর লোড যখন দেবে, ফ্লোর মানে কি বলবো, গ্রুপিং যখন করবে, তখন এই জায়গাটা বাদ দিয়ে দাও। কীরকম, যে সিলেক্ট বাই ইনভার্স করে দাও, বাই ইনভার্স দিয়ে ভিউ সিলেক্টেড করে দাও। তাহলে এটা ফ্লোর গ্রুপিংয়ের জন্য তোমার কোনটা ফ্লোর নেবে কংক্রিট ফ্লোর, সেটা তুমি সেট করে নিবে। এবারে আইসোমেট্রিক ভিউতে গিয়ে এইগুলো হচ্ছে তোমার ফ্লোর, কিন্তু সবগুলো তো একসাথে না, তাই না? কি করব, এটাকে এখন এই ভিউটাকে ফ্রন্ট ভিউ দিয়ে এবার ঝাপাঝাপ করে আমি টুলসে গিয়ে ক্রিয়েট নিউ গ্রুপ গেলাম, দিয়ে এখানে লিখতে থাকবো। লেখার এই নামটা দিতে হবে কি, যে এমন একটা নাম দেবে যাতে কিন্তু তুমি বুঝতে পারো, এই যে এইটা তুমি গ্রুপ করছো, এখানে যদি তুমি তোমার নাম লেখো, তাহলে বুঝে যাবে, লোকে তো বুঝতে পারবে না কি জিনিস এটা। সব থেকে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, কিন্তু ফার্স্ট ফ্লোর গ্যাপ দেওয়া চলবে না, তোমাকে কিছু হয় এফএল ডবল ফার্স্ট ফ্লোর একসাথে লিখতে হবে, নয় আন্ডারস্কোর কিছু একটা সিম্বল দিয়ে করতে, আমি যেটা প্রেফার করি এটা লিখে দিলাম। এবার হচ্ছে কি যে এটা টাইপটা কিনা ফ্লোর, কারণ ইউ ইউজ টু ফর লোড অপশন, মানে ফ্লোর লোড অপশন। ওকে করলাম, এটা করলে কিন্তু হবে না, এখানে কিন্তু ফ্লোর আনঅ্যাসাইন বলে লেখা আছে, এখন অ্যাসাইন হয়নি। অ্যাসোসিয়েটেড টু সিলেক্টেড জিওমেট্রি অ্যাসোসিয়েটে ক্লিক করলে তারপরে হবে। ঠিক আছে, এখন দেখো কী লেখা আছে, ফ্লোর অ্যাসাইন। তারপরে সিমিলারলি আমি ক্রিয়েটে যাব, এটা লিখব সেকেন্ড ফ্লোর, তারপর অ্যাসোসিয়েট, দেন থার্ড ফ্লোর, and fourth floor, আর এটা হচ্ছে গ্রুপ। যেন ফ্লোর অ্যাসাইন এই কথাগুলো থাকে, এখানে যদি বিম অ্যাসাইন না হয় তাহলে ভুল হয়ে যাবে। এটা হলো। এবার হচ্ছে কি যে এটা এখানেও তো একটা ফ্লোর আছে, সেটা সিঁড়ির ছাদটা, তাহলে এটাকেও করে দাও স্টেয়ার রুফ বলে, এখানে লিখবে যে স্টেয়ার রুফ, স্টেয়ার রুফ, এটা ফ্লোর। ওকে, অ্যাসোসিয়েট অ্যান্ড অ্যাসাইন দিয়ে একবার জাস্ট দেখে নেবে যে ঠিক করেছো কিনা। কী করবে, গ্রুপে যাবে, টুলসে গিয়ে আমরা ক্রিয়েট করলাম, দেখার জন্য হচ্ছে সিলেক্ট, তাহলে সিলেক্ট গিয়ে বাই গ্রুপ নেম, এখানে ফার্স্ট ফ্লোর অফ করে দাও, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, গ্রুপ অ্যান্ড স্টেয়ার। এবার আমরা কি করতে পারি, এখানে গিয়ে ডেড লোড, অ্যাড কি ফ্লোর লোড, তাই তো? কি অপশন দেবো না, গ্রুপ অপশন, সবগুলো চলে আসবে। ভ্যালু লিখবো মাইনাস দিয়ে অ্যাড করে দেবো, চলে আসবে একদম। সিলেক্ট করবো, ভ্যালু দেবো, অ্যাড মানে অ্যাড করে দেবো।
কিন্তু বাট এটা কিন্তু বেশি ইউজফুল, মানে বেশি তাড়াতাড়ি হয় এবং এফিসিয়েন্টলি হয়, সেটা হচ্ছে এই এডিটারে। শুধু সিনট্যাক্সটা মনে রাখতে হবে। কীরকম? তোমার ডেড লোডে ঢুকবে, তাই তো? গ্রুপটা কোথায় করা আছে? এখানে করা আছে। এটা কপি করো, এই যে পুরো কপি, টেয়ার উপর কপি করে কোথায় না এখানে ডেড লোডে আনতে হবে, সেলফ লোড দিয়েছো, মেম্বার লোড দিয়েছো, তারপরে ফুল লোড দেবে, এখানে পেস্ট করো। এবার কী লিখবে? ফ্লোর সিনট্যাক্সটা মনে রাখতে হবে। ফ্লোর কি? লোড, তাই তো? তারপরে এখানে কি লিখতে হয়? এডিট হবে, এখানে লিখতে হয় এফ লোড। যে লোড ভ্যালুটা আমি আগের দিন বলেছিলাম, হ্যাঁ স্যার এই লেখা আছে 4325, তাই তো? হ্যাঁ 0.4325। তাহলে এবার জিওয়াই, এইটা জাস্ট এইটা লোডের ভ্যালু আর মাইনাস দিয়ে আর জিওয়াই ডাইরেকশন ডাউনওয়ার্ড। দেন এই পুরো জিনিসটা কী হবে? প্রত্যেকটা ফ্লোরে আমি এখানে পেস্ট করে দেবো, এইটুকু। দেখবে এটা অত্যন্ত তাড়াতাড়ি হবে। আর ছাদে বলেছিলাম ভ্যালুটা আলাদা একটু বেশি হবে, তোমার 4925। 4925। তাহলে এটা সিরিজ ছাদেও একই জিনিস হবে। তাহলে এটা হয়ে গেল। ওকে, বুঝে গেছে তো? গ্রুপটা কিভাবে করবেন? গ্রুপ হচ্ছে এই যে টুলসে গিয়ে ক্রিয়েট করতে হবে, নাম দিতে হবে, টাইপ বলতে হবে, অ্যাসাইন করতে হবে, ঠিক আছে? এবার আমাদের এখানে একটা যেটা মনে পড়লো, সেটা হচ্ছে ট্যাঙ্কের লোড এখানে দেওয়া হয়নি, কারণ সেটা এর মাথায় আছে, এখানে মাথায় আছে 3.5 না কি লিখেছি। হ্যাঁ তো এগুলো আমি কি করি, যে যেখানটা হবে এক্স্যাক্টলি সেখানে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, যে আমার ট্যাঙ্কটা এদিক থেকে আছে, এই জায়গাটা, মানে এই জায়গাটা ট্যাঙ্কটা আছে। আমি বলতে চাইছি যে এই যে তোমার এইটুকু জায়গায় আছে সামনের দিক থেকে। এবার হচ্ছে কি, তাহলে লোডটা কি হবে? পয়েন্ট লোড, 4টে স্টুল কলাম মতো উঠবে। তাহলে সেগুলো কি এখান থেকে তোমার উপর উঠবে, যেখানে উঠবে আর কি। দিয়ে কী হবে তোমার এখানে লোড দেবে, ডেড লোড কিন্তু ওয়াটার ট্যাঙ্ক মানে যে ডেড লোড। দেন অ্যাড করবে নোডাল লোড, কোন ডিরেকশন না মাইনাস 3.5, ব্যাস হয়ে গেল। দিয়ে অ্যাসাইন করবে। এবার বাকি যে দুটো লোড সেটা কিন্তু বিমের উপরে পড়ছে, এখান থেকে 2 মিটার, এদিক থেকে 2 মিটার, মানে স্টার্ট জয়েন্ট থেকে এই মেম্বারের আমার ক্যালকুলেট করতে হবে। সেটা হচ্ছে এই মেম্বারটার লেন্থ কত? 5.375। ওকে, এবার এই মেম্বারটা স্টার্ট জয়েন্ট কোথায় আছে? হ্যাঁ, আমাদের হিসাব অনুযায়ী ওই দিকে থাকার কথা। যদি বুঝতে অসুবিধা হয় তুমি এরকম করে রেখে দেবে, দেখবে ওই সবুজ দেখাবো, ঠিক আছে? এবার কি করবে, এই দুটো মেম্বার সিলেক্ট করে নিবে, তারপর ডেড লোড, তাহলে 3.375 মেম্বার লোড। এটা কিন্তু মেম্বার লোড, জয়েন্ট লোড, পয়েন্ট লোড বা মেম্বারের উপরে। তো মেম্বার নোডাল লোড, হ্যাঁ, কার উপর লোড না মেম্বারের উপর, অতএব মেম্বার লোডে যাবো। সেখানে কি না, সেখানে হচ্ছে কনসেন্ট্রেটেড ফোর্স, ভ্যালু কত? মাইনাস, একই জিনিস 3.5। ডিস্টেন্স D1 কত না 3.375, দিয়ে দাও, অ্যাড করে দাও। দিয়ে সিলেকশনটা ওই জন্য পরে প্রথমে করে রাখছি, যাতে আমার জাস্ট অ্যাসাইন করে দিলেই হয়ে যাবে। এখানে চলে এলো। তাহলে এই হলো গিয়ে আমার ডেড লোড লাইভ লোডের, ধরে নিলাম যে সব ঠিক আছে, সিঁড়ি সব নিয়ে। এবার হচ্ছে কি যে স্যার হ্যাঁ হ্যাঁ সিরিজ সেল পয়েন্টটা তো আসবে এখানে। সিঁড়ি রিয়াকশন দিলাম তো, বলে দিলাম না একদিন ডেড টন করে, ওটা বলেছিলাম তো। দেখ শোনো না তোমরা, আমি বলে কি, তোমাদের হয়তো করার সময় মনে হচ্ছে যে ওইটা লাগবে, এই ক্যালকুলেশনটা করতে হবে, এটা লাগবে, ওটা কী করে। আমি তোমাদেরকে হেল্প করার জন্য এর পরে একটা ক্যালকুলেশন সিটই দিয়ে দেবো, এক্সেল সিট আর কি। সেখানে তোমাদের যাতে ডিজাইনের কাজে তোমাদের কাজে লাগাতে পারবে। ওকে, কারণ সিঁড়ি ডিজাইন করতে গেলে আবার অনেকে সিঁড়ি ডিজাইনই করতে পারবে না, এরকম হবে। হ্যাঁ, তো সেইগুলো দেখে নেবে, ওখান থেকে রিয়াকশন দিয়ে দেবে। এবার হচ্ছে কি যে লাইভ লোড, তাই তো? লাইভ লোডের কেসটা কত? লাইভ লোড কিন্তু আমাদের সিস্টেম অনুযায়ী 1 2 3 4 5 6 7 8 9 আর 10 হবে। তাহলে আমরা সেভাবেই নাম্বারিংটা করে দিই। কীরকম করবো? লোড 9 হবে, তাই তো? তাহলে এখানে 10 হবে। তাহলে এখানে কী করবো, যে এখানে লিখে দিই, সবচেয়ে ভালো হচ্ছে লিখে দেওয়া, লোড 10। কী চাইছি এটা? এটা ডেড লোড, এই লাইভ লোড, তো লাইভ লোড লিখে দাও, কিংবা শর্ট ফর্মে এল লিখতে পারো। এবার কি এগুলো কি লাইভ লোড? প্র্যাকটিক্যালি ফ্লোর লোড, তাই না? শুধু ভ্যালুগুলো চেঞ্জ। তাহলে সিনট্যাক্স তো এখানে রেডি আছে। কোনটা? এটা হচ্ছে এইগুলো, এটা হচ্ছে এইগুলো, এইটাই, তাই না? এটা কখন করে শুধু ভ্যালু রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য কোড যা বলছে যে 0.2 টন পার মিটার স্কোয়ার দিয়ে দাও।
2 কিলোনিউটন, হ্যাঁ ঠিক আছে? 2 কিলোনিউটনে 2 কিলোনিউটন হ্যাঁ, টনে পয়েন্ট। টনে শোনো, কিলোমিটার যদি কাজ করো কোনো আপত্তি নেই, কিন্তু আপাতত টনেই চলবে, সবাই একে কাজ। তো এবার হচ্ছে কি, এটা কি ছাদে কত? ছাদে বলছে হচ্ছে কম, মানে 0.15, তাই তো? ইনঅ্যাক্সেসিবিলিটি। হ্যাঁ, ইনঅ্যাক্সেসেবল হলে 0.075 হবে। হ্যাঁ ইনঅ্যাক্সেসিবল। তাহলে এটা কোনটা সেটা হচ্ছে স্টিয়ার, সিআরএস এটা 0.75, ঠিক আছে? এটা হচ্ছে কোডাল প্রভিশন প্লাস রিকোয়ারমেন্ট অনুযায়ী ছাদে কিন্তু লোড দেওয়া দরকার। আজকাল ছাদে অনেক কিছুই অনেকে করতে চায়, সেইভাবে লোডটা দিতে হবে। এবার হচ্ছে কি, তাহলে লাইভ লোড তো খুব ইজি, দেখো লাইভ লোড চলে এসেছে, ও গ্রাফিক্যাল অপশনে যাওয়ারই দরকার নেই সারা জীবন, সুন্দর চলে এসেছে। ডেল লোড হওয়া মানে লাইভ লোড তাতে চলে আসবে। এবার শুধু চেক করে নেবে যে তোমার গ্রুপে তোমার তো ভুল হতে পারে, তোমার কোনো একটা ফ্লোর চেক করে নেবে যে ডিস্ট্রিবিউশনগুলো ঠিকঠাক হলো কিনা। এখানে দেখবে, দেখো অল আর ঠিক, মানে এই যে লম্বা দিকটা ট্রাক ডিজিটাল দিক ট্রায়াঙ্গুলার, এখানটা ফাঁকা হোয়াইট আছে, সবই ঠিক আছে, তো হয়ে গেল। এবার হচ্ছে কি, যে সিসমিক লোডের প্যারামিটারগুলো কী কী আছে বলো? যে ফর্মুলাটা কি, Z/2, এটা মনে রাখবে তাহলে বেসিক ফর্মুলাটা, I বাই রিডাকশন ফ্যাক্টর আর SA/G। এর জন্য কী লাগে? জোন, ইম্পর্টেন্স ফ্যাক্টর, রিডাকশন ফ্যাক্টর। SA/G জন্য কী লাগে? তিনটে জিনিস লাগে। একটা হচ্ছে যে সয়েল টাইপ, মানে SS, স্ট্রাকচার ST অ্যান্ড ড্যাম্পিং DF, এই তিনটে, আর এই তিনটে দিলেই হয়ে যাবে। তাহলে সেটা পাবো কোথায়? আমি ডেফিনেশন দিয়ে করতে পারি, কিংবা সিনট্যাক্স মনে থাকলে সেখান থেকেও করতে পারি। সো মনে করো ডেফিনেশন দিয়ে করবো, ডেফিনেশন করো, দিয়ে অ্যাড করে এখানে সিসমিক ডেফিনেশন। সো কি কোড না, আমাদের কোড হচ্ছে 1893, যা লেটেস্ট তোমার অ্যাভেলেবেল থাকবে সেটা দেবে। এখানে একটু পুরনো আছে। সো এখানে জোন ফ্যাক্টর কত? তোমার জোন 3 জন্য 0.16, রিডাকশন ফ্যাক্টর হচ্ছে তোমার 5, ইম্পর্টেন্স ফ্যাক্টর 1, অ্যান্ড সয়েল হচ্ছে মনে করো মিডিয়াম সয়েল 2, অ্যান্ড ST হচ্ছে স্ট্রাকচার হচ্ছে 1, কংক্রিট স্ট্রাকচার, আর ড্যাম্পিং রেশিও দেওয়াই আছে, এটা অ্যাকসেপ্টেড। ওকে, এবারে বাকি আরও অনেক কিছু থাকতে পারে, এই ফর্মুলা অনুযায়ী দেবে, বাকিগুলো দেওয়ার কোনো দরকার নেই, দ্যাট ইজ অপশনাল, তুমি যদি দিতে চাও দিতে পারবে। তো আপাতত এইটুকু শেখো। এবারে অ্যাড করে দেবো। এটা হচ্ছে কি, যে এটা কি, যে হরাইজন্টাল সিসমিক কোএফিসিয়েন্ট বার করার জন্য ফর্মুলা ক্যালকুলেশন। এরপরে কি, যে ল্যাটারাল ফোর্সগুলো বার করার জন্য আমার কিন্তু ওয়েটটা চাই, প্রত্যেকটা ফ্লোরের নোডাল ফোর্স ওয়েট সেটা দিতে বলছে। কীভাবে না, এখানে যদি অ্যাড করো যেগুলো আসছে দেখো, তো ওয়েটের মতোই, মানে তোমার মেম্বার লোড মানে কি মেম্বার ওয়েট, ফ্লোর লোড মানে কি ফ্লোর ওয়েট, সেরকম জয়েন্ট লোড মানে জয়েন্ট ওয়েট, কিংবা সেলফ ওয়েট, সেই ভ্যালুগুলো তো একই, তাই না? শুধু সিনট্যাক্সটা আলাদা। আমি বলেছিলাম যে ডিরেকশন মাইনাস এগুলো তুলে দিতে, তার বেটার হচ্ছে কি, যে এখানে আর যাওয়ার দরকার নেই, গ্রাফিক্যাল অপশনে গিয়ে আর এখানে যাবে। এখানে গিয়ে কী করবে, যে তোমার সিসমিক ডেফিনেশন যেখানে হয়েছে, এখানে লেখা হয়েছে ডিফাইন, এই জায়গা তৈরি করে নেবে, করে তোমার দেখো সেলফ ওয়েট, তাই তো? এটা কপি করবে, কাট নয় কিন্তু কপি, তারপর পেস্ট। কি চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে, ওয়াই অ্যান্ড মাইনাস, কোনো ডিরেকশন থাকবে না, আর মাইনাস ভ্যালু থাকবে না। তারপর কি আছে, মেম্বার লোড। ওকে, মেম্বার লোডের জায়গাটা কি না, এইটুকু, এটা কপি করবে, করে এখানে পেস্ট করবে। এখানে কি চেঞ্জ হবে, যে মেম্বার ওয়েট হবে, WEI। এখানে কি হবে, GY, মানে ডিরেকশন থাকবে না বলেছি, আর মাইনাসটা থাকবে না। সো এটাকে তুলে দাও। বেটার হচ্ছে কি, যে এরকম সিলেক্ট করো, দিয়ে কপি করো, দিয়ে রিপ্লেস করে দাও। এখানে দেখো এডিট রিপ্লেস অপশন আছে, এখানে কি করবে, দিস উইল বি রিপ্লেস বাই ব্ল্যাঙ্ক ক্যারেক্টার, মানে স্পেস দিয়ে দাও। ফাইন নেক্সট করো, দেখাচ্ছে যে রিপ্লেসে ক্লিক করবে, রিপ্লেস অল করলে ভুল হবে, রিপ্লেসে ক্লিক করে দেখে তোমাকে রিপ্লেস করতে হবে। এটা কাজ, তাই না? মিশও হবে না। এই পর্যন্ত ব্যাস হয়ে গেল। উপরে চলে যাও, তাহলে চেঞ্জ হয়ে গেছে দেখো। এবারে কি আছে, এবার হচ্ছে আমার ফ্লোর লোড আছে। সো ফ্লোর লোডের পার্টটা কপি করো, করে এখানে পেস্ট করো। এখানে কি হবে, ফ্লোর ওয়েট WEI, এবং এখানে কি বলেছিলাম, যে মাইনাসগুলো থাকবে না, এগুলো তাই একই কেস, আর ডিরেকশন থাকবে না। সো এগুলোকে হটাও। এটা হলো। আবার এরপরে কি আছে দেখো, এরপর আছে কি জয়েন্ট লোড আছে, তাই না? জয়েন্ট লোডে কপি করে
তোমার আমরা যখন সিজমিকের ওয়েটগুলো সাজাই তখন সিস্টেমেটিকলি সাজালে কি হয়, যে কোনো স্ট্যাট ভার্সনে তুমি এই ফাইল রান করতে পারো। মানে তোমার হয়তো অনেক পুরোনো ভার্সন স্ট্যাট আছে, সেগুলো সিস্টেমেটিকলি মানে কি প্রথমে মধ্যে সেলফ ওয়েট থাকবে, তারপরে জয়েন্ট ওয়েট থাকবে। সো এখানে রাখো, বেটার হচ্ছে এখানে। এখন অসুবিধা নেই, এখন যে কোনো ভার্সনে রান করে। তো এটা জয়েন্ট ওয়েট হবে। আর এখানে কী হবে, ওই একইভাবে এটা ডিলিট হবে, কিন্তু এখানে একটা লেখা ঢুকবে, সেটা হচ্ছে কি WEI এরকম। এরপরে কি আছে দেখো, এরপরে মেম্বার লোড আছে। সো এটা কপি করো, মেম্বার ওয়েট তো দিয়েছো অলরেডি, এটা কপি করো। কপি করে কোথায় রাখবে না, এই মেম্বার লোডের জায়গাতে রাখবে, ঠিক আছে, মেম্বার ওয়েটের জায়গায়। এখানে কী হবে, শুধু এই মাইনাস ফাইনাসগুলো উঠে যাবে, আর এই ব্যাস। আর লাইভ লোডের যে ফ্লোর, মানে সিসমিক ওয়েট ডিউ টু লাইভ লোড, সেটা পার্টটাও দিতে হবে, তাই এটা কপি করবো। ফ্লোর ওয়েটে যেখানে আমি করেছি সেখানে ঢুকিয়ে দেবো, এখানে এখানে। সরি, এটা ভুল জায়গা করলাম। এটা এটা তো মেম্বার লোডের পার্ট। হ্যাঁ এটা কাট করবো, এখানে পেস্ট করবো, ঠিক আছে। আর এটা ফ্লোর লোডের জায়গা রইলো, এখানে হচ্ছে একই কেস। কিন্তু এখানে বলছে কি যে এই যে ভ্যালুটা আছে, ইট ক্যান বি রিডিউস। আমাদের যা লোড ক্যাটাগরি আছে, আমি 25% কনসিডার করলেই হবে। সো দ্যাট ভ্যালু উইল বি রিডিউস টু 0.05, ওকে। বাট অনেক কন্ডিশন আছে, সবসময় তুমি কমাতে পারবে তা না, কিন্তু ইন জেনারেল তুমি এটা করতে পারো লোডে। আর উঠের ক্ষেত্রে বলছে ইউ ক্যান ইগনোর, বলছে বাদ দাও, দরকারই নেই দেওয়া, ওকে। তাহলে এই গেল সিসমিকের ওয়েট ডাব্লুগুলো ক্যালকুলেট হলো। তার মানে সিসমিকের যে ক্যালকুলেশন করার জন্য যা যা ওর মানে কী বলবো ইনপুট লাগবে, প্যারামিটার লাগবে, সেগুলো কিন্তু দিয়ে ফেললাম। কিন্তু সিসমিক লোডটা এখনও দিইনি। সিসমিক লোড কটা, 4টে হবে, 1 2 3 4। সেগুলো কীভাবে দেবো, সেগুলো আমি লিখে দিতেই পারি, কিন্তু এখানে দেবো না। সেটা কী করবো, যে এখানে আমি লোডকে ডিটেলে গিয়ে আবার অ্যাড করতে হবে। কটা আছে আমার, 1 নম্বর মনে করো তোমার SLX, ঠিক আছে, এটা কপি করে দাও, দিয়ে নেক্সট। 2 নম্বর এটা SL, হ্যাঁ -6, এগুলো কিন্তু আমি জাস্ট নাম দিচ্ছি আর কি। আর 3 নম্বর হচ্ছে কি জেড, আমার জেড। আর 4 নম্বর হচ্ছে আমার মাইনাস আর দিস জেড। কিন্তু কমেন্টটা আমাকে দিতে হবে ওই লোডে ঢুকে ঢুকে। কমেন্টটা কি, যে 1893 লোড X1 ফর ফার্স্ট। তাহলে এইটা সিলেক্ট করলাম, অ্যাড করলাম। কমেন্টটা কোথায় পাবো না, আমি সিসমিক লোডে যাবো, সিসমিক লোড কি 1890 লোড X ফ্যাক্টর 1, ব্যাস অ্যাড করবো, খুব ইজি। এবার সিসমিক লোড ফ্যাক্টর উল্টো দিয়েছে -1, -X নয় কিন্তু -1। অ্যান্ড এগুলো তাই একই ব্যাপার, যে তোমার জেড অ্যান্ড এটা হবে -, তাই গেল সিসমিক লোড জেড -1, ওকে। ঠিক আছে, 4টে হয়ে গেল আমাদের। এবারে কি দরকার বলো তো, উইন্ড লোডটা দেওয়া দরকার। উইন্ড লোডে কিন্তু আমি বলেছিলাম যে উইন্ড লোডে যে ফর্মুলা আছে K1 K2 K3 K4, হ্যাঁ, মানে ডিজাইন উইন্ড স্পিড, সেখান থেকে উইন্ড প্রেশার, এই অবধি কিন্তু ক্যালকুলেশন নিজেদের করতে হবে। তারপরে হাইট অনুযায়ী যে প্রেশারগুলো হবে অ্যাকর্ডিং টু দ্য টেরাইন ক্যাটাগরি, সেইগুলো কিন্তু ইনপুট করতে হবে, ওকে। তো সেইগুলো আমি এখানে কিছু বলে দিইনি, সেগুলো মনে করো আরবিটারি আমার দেবো, আমার ক্যালকুলেশন করে পেরিয়েছে এটা। তো তার মানে কি, ওটাও ডেফিনেশন করতে হবে, বাট ডেফিনেশন ইজ কোয়াইট ইজি, কোডের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে কী করবো, ডেফিনেশন অ্যাড, কী ডেফিনেশন না তোমার উইং ডেফিনেশন। এবার ক্যাটাগরি অনুযায়ী দিতে হবে। ক্যাটাগরি মনে করো একটাই ক্যাটাগরি, তোমার পুরো বিল্ডিংয়ে মনে করো একটাই, চারদিকে একই ক্যাটাগরি, চারদিকেই ফাঁকা, কিংবা চারদিকেই কোনো কোনো মানে ইয়ে আছে, অবস্ট্রাকশন আছে। সো টাইপ 1, আর কোনো টাইপ নেই, তো ওটা হয়ে গেল। এবার টাইপ 1-এর মধ্যে আমার ইন্টেন্সিটি অ্যান্ড দ্যাট ভ্যালু দিতে হবে হাইট অনুযায়ী। তাহলে কী করবো, সিলেক্ট করবো, করে অ্যাড করবো, করার পর এখানে দেখো এই ইন্টেন্সিটি অ্যান্ড হাইট মনে করো আমার 10 মিটারে, তারপরে 15 মিটারে, তারপরে 20 মিটার, সেটা ইয়ের K2 ফ্যাক্টরের জায়গায় দেওয়া আছে, দেখো কত হাইট অনুযায়ী কী। এটা 0.15 টন পার মিটার স্কোয়ার মনে করো, এটা 0.17, এটা 0.2 মিটার আছে। আমার 20 মিটার মধ্যে মনে হয় নেই, বিল্ডিংটা 20 মিটারের মধ্যেই আছে। কিংবা ইচ্ছা করলে তুমি এটা বেশিও দিয়ে দিতে পারো, ক্যালকুলেশন মনে করো এটা আরও 30 মিটার করে দাও, ঠিক আছে, দিয়ে অ্যাড করে দাও। কারণ সিসমিক এই উইন্ড ডেফিনেশন খুব সোজা, কিন্তু এখানে একটা এক্সপোজার ফ্যাক্টর দিতে বলে তুমি এটা ইগনোর করে বেরিয়ে আসবে, এটা দেওয়ার দরকার নেই। যদি থাকে তখন দিতে পারো স্পেসিফিক,
এবার ডেফিনিশন তো হয়ে গেল, তাহলে এবার লোড। ডেফিনিশন দেওয়া মানেই কিন্তু লোড নয়। লোডটা কি 4 5 6 7 এক্স মাইনাস এক্স এসব। তাহলে কী করবো, যে সিম্পলেস্ট ফর্ম হচ্ছে কি, যে লোড কেস ডিটেলে চলো অ্যাড করো, দেখো 5 নম্বর অটোমেটিক চলে এলো, কারণ কি 5 তো নেই। তাহলে এটা কি ডাব্লিউ এল এক্স, কপি করে নাও, এটা মাইনাস এক্স, এটা মনে করো তোমার প্লাস জেড, সেটাও কপি করে নিই। আর 8 হচ্ছে তোমার মাইনাস এক্স। করার পর এবারে কমান্ডটা কি হবে, যেমন ওখানে ছিল 1890 লোড এক্স 1, এখানে হবে কি উইন্ড লোড এক্স 1, বাট বলতে হবে কোন টাইপটা। আমার এখানে একটাই টাইপ আছে, টাইপ 1, ওকে না। সো অ্যাড করো উইন্ড লোড, টাইপ একটাই দেখাচ্ছে, আমি একটা ইনপুট করেছি, কিছুই করার দরকার নেই, এক্স 1। এবং পরেরটা কি উইন্ড লোড, এখানে কিন্তু একটু কনফিউশন হয়, সেটা হচ্ছে কি যে মাইনাস এক্স করে দেবো করে, এটা হবে না, সবসময় উইন্ড ওয়ার্ড ফেস দেখবে। সো এটাই হবে, বাট ফ্যাক্টরটা -1 হবে। হ্যাঁ, আর জেড হচ্ছে কি যে উইন্ড ওয়ার্ড, এই কি বলে এই জেড, আর মাইনাসটা হবে উইন্ড লোড জেড -1। হ্যাঁ, এটা সিম্পলেস্ট ফর্ম, ওকে। এক্স আর জেডি রাখতে হবে +1 -1। হ্যাঁ, এবার তার মানে কি আমাদের ক্লাস হয়, তাহলে লিভ ওয়ার্ড তো দরকার না, লিওয়ার্ড আমরা তো আমি ক্লাসে বলেছিলাম যে আমি ওইভাবে দিতে পারি, যে আমি এদিকেও দিলাম এদিকেও দিলাম, প্লাস হ্যাঁ, মাইনাস হয়ে কিন্তু যাবে আমরা প্লাস মাইনাস করে দেখলাম যে আমি একটা সাইডে ঠেলে দিলাম, এক সাইডে দুজনে টানা এদিকতে টানছি এখানে তাড়াতাড়ি করে দুজন এক সাইড থেকে ঠেলে দিচ্ছি, ব্যাপারটা একই। সেই জন্য এটা সিম্পলেস্ট বলে এটাকে চলে এবং এটা অ্যাকসেপ্ট। অনেকে বলতে পারে না ওটাই করতে হবে, অনেক সময় তখন অ্যাঙ্গেলের ওটা সঙ্গে উইন্ড আর লিভ ওয়ার্ড তখন তো হয়ে যাবে। না দিতে হবে, তখন করতে হবে অবশ্যই, যে এই দিকটা ফেসটাই আলাদা থাকে তখন করতে হবে। এবার হচ্ছে কি যে প্রাইমারি লোডগুলো হয়ে গেল, এবার আমরা করবো কি, এখান থেকে আমরা ডিজাইনটা করে বেরিয়ে আসবো। তার জন্য আমাদের করতে হবে কি লিমিট স্টেট অফ কোল্যাপসের যে কম্বিনেশনগুলো বলা আছে ওইগুলো আমার তৈরি করতে হবে। তো আমরা ধরো কী কী কম্বিনেশন আছে, ডেড লোড লাইভ লোড, তাই তো, আর কি ফ্যাক্টর কত 1.5, আর ডেড লোড লাইভ লোড সিসমিক লোড আছে, ফ্যাক্টর কত 1.2, উইন্ড লোড আছে ডেড লোড লাইভ লোড ওটাও 1.2, সেরকম লাইভ লোডটা বাদ দিয়ে তোমার সিসমিক আর উইন্ড আছে সেটা 1.5, ওকে। তাহলে অনেকগুলো ফ্যাক্টর, মানে অনেকগুলো লোড কেস হবে, বেসিক আর এগুলো কিন্তু সব বেসিক বলছি এই জন্য বারবার। এর সঙ্গে অনেক কিছু অ্যাডিশনাল, যদি আমার বিল্ডিং যদি অর্থোগোনাল না থাকে তাহলে কম্বিনেশন অনেক বেড়ে যাবে, ওকে। তো এখন তাহলে কি সেগুলোও তো লোড, কম্বিনেশন হলো সেগুলো লোড কেস, বাট কম্বিনেশন লোড কেস। সো এখান থেকে শুরু করো, লোড কেস ডিটেল দিয়ে অ্যাড কি প্রাইমারি লোড নয়, এগুলো কি কম্বিনেশন লোড। সো এখানে দেখবে লোড ডিফাইন কম্বিনেশন আছে এইগুলো, এখান থেকে শুরু। অটো লোড কম্বিনেশনে কিন্তু আমরা ইউজ করছি না, ওটা আমি দেখিয়ে দেবো, বাট দ্যাট ইজ নট মানে ইউজফুল। অ্যাকচুয়ালি আমি যেটা দেখাচ্ছি এটা কিছুই করবে না, আলটিমেটলি একটা ফাইল কপি অ্যান্ড পেস্ট করবে, আমি সেটাও দেখিয়ে দেবো টেকনিকটা। সো ডিফাইন কম্বিনেশন 11 নম্বর অটোমেটিক চলে এলো, কারণ 10 নম্বর পর্যন্ত হয়ে আছে। এটা মনে করো ডেড লোড লাইভ লোড ইন্টু 1.5 হবে। তুমি বেটার হচ্ছে কিন্তু নামটা দিয়ে দাও, তাহলে দেখতে পাবো ডিএল প্লাস এলএল ইন্টু 1.5, দিস ইজ এ নেম। কিন্তু অ্যাকচুয়াল কাজটা কোথায় করবে, ফ্যাক্টর হচ্ছে 1.5, আর কার জন্য অ্যাপ্লিকেবল, ডেড লোডের জন্য অ্যাপ্লিকেবল, লাইভ লোডের জন্য অ্যাপ্লিকেবল দিয়ে আছে। 12 নম্বর চলে এলো, এখানে মনে করো তুমি করলে এই ডিএল প্লাস এলএল প্লাস এসএল তোমার পজিটিভ এক্স হলো, এটা ফ্যাক্টর কত 1.2 দিয়ে তোমার কি হবে, দিস ইজ অ্যাপ্লিকেবল টু, এটা কপি করে নাও হচ্ছে দিয়ে ডেড লোড হবে, লাইভ লোড হবে, আর সিসমিকের 1 নম্বরটা হবে, তাই তো, দিয়ে অ্যাড করো, দিয়ে চপ পরেটা চলে আসো, ঠিক আছে। এখানে সিসমিকের কী হবে -x, সো -x কোনটা হবে, ডেড লোড লাইভ লোড সিসমিকের 2 নম্বরটা হবে, ডাবল ক্লিক করবে তাহলেই হবে, ঠিক আছে। এরকম করে 17টা না 18টা কম্বিনেশন হবে, করে দেবে, আমি এই পুরোটা যাচ্ছি না। এবার তাহলে কী হলো যে আমাকে এবার ধরো ডিজাইন করতে হবে,
আমি ডিজাইনটা এখানে দেখাই, আমি ক্লাস এরপরের দিন আমি থিওরি ক্লাস নেবো আসলে, মানে ঠিক করেছি আর কি। যাই হোক, তোমাদের উপর ডিপেন্ড করছে কতটা তোমরা এগোচ্ছ। এবার হচ্ছে কি যে এই কম্বিনেশনগুলোকে আমার ডিজাইন করতে হবে। সো ফার্স্ট কী করতে হবে, যে আমাকে প্রথমে বলতে হবে যে এই কম্বিনেশন লোডগুলো নিয়েই ডিজাইন করতে হবে। সেকেন্ড হচ্ছে কি যে ডিজাইন করার সময় আমাকে গ্রেড দিতে হবে, কংক্রিটের গ্রেড, স্টিলের গ্রেড, কভার, জয়েস অফ এনফোর্সমেন্টের জন্য ডায়ামিটার। সো সেই ইউনিটগুলো আমরা কী সাধারণত পাই, দেখবে নিউটন পার এম স্কোয়ার, তাই না? M25 মানে কি? 25 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তাই নিউটন আর মিলিমিটার। কভার কি? মিলিমিটার। ডায়া কি? মিলিমিটার। দ্যাট ইজ বেটার। সো আমরা ইউনিট ফলো করছি মিটার আর টন। আমি যদি ওটাই ফলো করি তাহলে ডায়ামিটার আমাকে 0.005 ওইসব কিছু করতে হবে, ভুল হয়ে যেতে পারে। সো অ্যাট দিস স্টেজ ইউনিটটা চেঞ্জ করবে। কী করবে? ইনপুট ইউনিট চেঞ্জ করবে। এই যে দিস ইজ ইনপুট ইউনিট, এইখানে এখানে দুরকম ইউনিট আছে, ডিসপ্লে ইউনিট, দ্যাট ইজ অন স্ক্রিন ডিসপ্লে, অ্যান্ড ইনপুট ইউনিট মানে কি দিস উইল রিফ্লেক্ট টু দ্য এডিটার ডাইরেক্টলি। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা পাবে কোথায় না টুলসের মধ্যে পাবে, এই সেট কারেন্ট ইনপুট ইউনিট, ছবিটা দেখলে বুঝতে পারবে, অথবা এখানে পাবে। এটা শর্টকাট, ছবিটাই ওখানে আছে। হ্যাঁ, এটা ক্লিক করো। এখানে বলবে কি যে তুমি যখন লোড উইন্ডো খুলে রেখেছো তখন কিন্তু ইউনিট চেঞ্জ করতে পারবে না। তো বেটার হচ্ছে এটা বন্ধ করে দাও, দেন গো ফর দ্য ইউনিট চেঞ্জ। ওকে, কিন্তু আমার ফাইলটা রান করি, মনে পড়লো ফাইলটা কিন্তু রানই করিনি এখন। রান করতে গেলে কি কমান্ড দিতে হয়? পারফরম্যান্স। এটা আগে করতে হবে। তো এটা হচ্ছে কি কমান্ড অ্যানালিসিস, পারফরম্যান্স দিয়ে এখানে অত এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই, জাস্ট নো প্রিন্ট ওকে করে দাও, দেন গো ফর দ্য ডিজাইন। সো এখানে কি ইনপুট ইউনিট, দেন কি মিলিমিটার, অ্যান্ড দেন কি নিউটন, ওকে করে দাও। একটা কাজ হয়ে গেল। সেকেন্ড হচ্ছে ডিজাইন করার জন্য যে যে লোডগুলো নেবে সেগুলো বলে দাও, সেগুলোকে লোড লিস্ট বলে লিখে দিতে হবে। এটা করবে আর এইটা দেখবে, তাহলে মনে থেকে যাবে। সেটা হচ্ছে কি জায়গাটা কোথায়? লোডের জায়গায়। সো কমান্ড লোডিং, দেখবে লোড লিস্ট বলে একটা জায়গা আছে, লোড লিস্ট। কোন লোডগুলো নিয়ে সেগুলো তুমি এখানে বলে দাও, যে কত নম্বর। দেখো আমাদের 3টে আছে, 11, 12, 13, তাই তো? আমি 11, 12, 13 নিয়ে নিলাম কম্বিনেশন লোড। কী চেঞ্জটা হলো এডিটারে চলে দেখো কী করেছি আমি। এখানে কী করেছি? পার্ট অফ অ্যানালিসিস লেখা হয়েছে, ইউনিট চেঞ্জ করেছি, লোড লিস্টটা করেছি। নাও গো ফর দ্য ডিজাইন। ডিজাইন করার আগে স্ট্যাটের কাছে কিন্তু ইন জেনারেল অল আর মেম্বার, সে ভার্টিক্যাল হোক হরাইজন্টাল হোক সবই মেম্বার। আমাদের কাছে কিন্তু এইটাকে কলাম হিসেবে ডিজাইন করতে হবে অ্যাজ পার কোডাল প্রভিশন, এইগুলোকে বিম হিসেবে ডিজাইন করতে হবে। ওই জন্য বলতে হবে ভালো। তাহলে কী করতে হবে? কিছু প্যারামিটার দিতে হবে, যে ডিজাইনে যাওয়ার সময় এখানে ডিজাইন কি কংক্রিট ডিজাইন, দেন আমাদের কোডটা কি স্টেট ওয়ে, আমাদের কী করবো IS 46, মানে যদি আমরা ফার্স্ট টাইম যদি করি, দেন প্যারামিটার। এখানে অনেক কিছু প্যারামিটার দেওয়া যায়। মিনিমাম প্যারামিটারগুলো কি সেগুলো তুমি সিলেক্ট করো। কী করবে? এখানে ঢুকবে, এর প্রচুর প্যারামিটার সিলেক্ট হয়ে আছে, দেখো সব সিলেক্টেড হয়েছে। বা দিকে ভাগাও, দিয়ে যেগুলো লাগবে সেগুলো দাও। কী লাগবে? কভার লাগবে। সো দিস ইজ দ্য কভার, ক্লিয়ার কভার, ওই জন্য ক্লিয়ার লেখা আছে। ডেপ এগুলো দেবো না, কারণ আমাদের প্রপার্টি দিয়েছি ওখান থেকেই নেবো। আর কি লাগবে? যে কংক্রিট গ্রেড FC, এখানে লিখে রাখো তো, লেখো কভার, তারপরে FC, যা শর্ট ফর্ম লেখো FC। এগুলোকে সিকোয়েন্সিয়ালি রাখতে হবে না, নট নেসেসারি, বাট এগুলো থাকতে হবে। এবার হচ্ছে FY মেন, FY সেকেন্ডারি মানে FY ACC, তারপরে ম্যাক্স মেন, তারপর ম্যাক্স সেকেন্ডারি। এগুলো একটু ডিটেলসে কি বলছেন? হ্যাঁ, এবার হচ্ছে কি, হ্যাঁ বলে দেবো, মিন মেন, মিন সেকেন্ডারি। ওকে, জাস্ট এই কটা প্যারামিটার দাও, তাহলে তোমার অনেক কাজ হয়ে যাবে। দিয়ে ওকে করো। আমি কী কী প্যারামিটার ইনপুট করবো সেগুলো আমি চুজ করলাম। এটাতে কী করলাম? যে যে প্যারামিটারগুলো আমি ইনপুট করবো সেগুলো চুজ করলাম। ওকে, তাহলে আমি পরেরটাতে গেলে কি ওইগুলোই দেখতে পাবো। দেখো ওইগুলোই আছে, আর কেউ নেই। আমার এখন কাজ হচ্ছে যে আমাকে সিলেকশন করতে হবে আর ইনপুট করতে হবে। কভার, তাই তো? কংক্রিটের বিমের কভার, কলামের কভার আলাদা। সো তুমি তাহলে পুরোটা সিলেক্ট করে দিলেও ভুল হয়ে যাবে। তাই কি মনে করো কলামের কভার দেবো, তো সিলেক্ট মিনস প্যারালাল টু ওয়াই করতে হবে।
যদি গ্রুপ করা থাকে গ্রুপ হিসেবে সিলেক্ট করে, আমরা গ্রুপ করিনি এখানে। ডিফাইন প্যারামিটার কি ক্লিয়ার কত? হ্যাঁ 40 অ্যাসাইন করো। এবারে বিম দেবে, সো ক্লোজ করো, সিলেক্ট কি করবে? অন্যগুলো করবো পজ বললাম। এবার ডিফাইন প্যারামিটার কি কভার কত? 25 পজিশন নয় 30। এবার অ্যাসাইন, ঠিক আছে, নতুন কোড অনুযায়ী না, নতুন ডিসিশন অনুযায়ী। নতুন কোড অনুযায়ী যা বলেছে তোমার আউটসাইড বিমে একরকম কভার, ইনসাইড বিমে একরকম কভার, টপে একরকম কভার করতে হবে। বুঝলে, কভারের জন্য একটা প্রজেক্ট হবে। বলো আই উইল ক্যালকুলেট দ্য কভার, সো গিভ মি দ্য 5000। ভুলে গেলাম তো, তখন হবে ওরকম? কম পাচ্ছি। হবে কি না? আমাদেরকে কভার করে দেবে। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি আমাদের তো টেকনিক্যাল বডিগুলো ঠিক করে। কোড যা বলেছে আমরা ঠিক করেছি যে আমাদের কভার যদি খুব অ্যাগ্রেসিভ ওয়েদার না হয় তাহলে আমরা 30 করব। সো এখন এটা গেল, অ্যাসাইন করা হয়ে গেল। এবার দেখো এই গ্রেড ফ্রেড যা যেগুলো আছে সেগুলো অ্যাপ্লিকেবল টু অল, তো সবটাই সিলেক্ট করো করে ডিফাইন প্যারামিটার গিয়ে গ্রেড অফ কংক্রিট, দিস উইল বি মাই মিনিমাম 25, আজকাল 25 হয়ে গেছে। মেন এফআই মেন কি? এফআই মেন হচ্ছে স্টিলের গ্রেড, মানে রেনফোর্সমেন্টের গ্রেড, রিবার, দ্যাট ইজ 500। এখানে একটা অপশন আছে এফআই সেকেন্ডারি বলে, এটা হচ্ছে কি স্টিরাপ কিংবা কলামের লিঙ্ক। এইগুলো বলছে কি যে কোডে বলছে দিস হ্যাজ টু বি ডিজাইন ফর 415, বাট ইউ ক্যান পুট ইন দ্য ড্রয়িং দ্যাট আর 500। ওকে, সো ডিজাইন পারপাস এটা কিন্তু 415 লিখতে হবে। ওকে, দেন ম্যাক্স মেন মানে maximum diameter of the main reinforcement for beam and column. So what that is minimum আমরা 12 করি। কি বলে ম্যাক্সিমাম মোটামুটি বিল্ডিং এ 25 এর বেশি যায় না, তাই না? তো 25 থাক। এবার হচ্ছে কি ম্যাক্স সেকেন্ডারি, এটা হচ্ছে স্টিরাপ। অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারের ক্ষেত্রে ম্যাক্স সেকেন্ডারি মিন সেকেন্ডারি কোনো ভ্যালু নেই, সবই 8, তাই না? সো এটা 8ই দিয়ে দাও। অ্যান্ড মেন হচ্ছে কি যে মেন বারের মিনিমাম ডায়ামিটার হোয়াট শুড বি, দ্যাট 10 নয় কিন্তু সেটা হচ্ছে 12। আমি অনেক জায়গায় বিম দেখেছি যে দুটো 12 দিয়েছে, মাঝে একটা 10 দিয়ে দিয়েছে। হ্যাঁ, এরকমও করে, যেটা ঠিক হয়। হ্যাঁ, লিঙ্কেলে নয়, বিমও করে, বাঁশ দিয়ে ঢালাই দেখেছো, কঞ্চি দিয়ে, যেটা ভেঙে পড়েছে স্যার। আমাকে কি বলেছে রডের জায়গায় বাস ভেঙে গেছে, তার কপাল খারাপ আর কি। ওটা তো বুঝিয়ে করা। নেক্সট সেকেন্ডারি হচ্ছে কি 8। এবারে অ্যাসাইন হয়ে গেল। এই সিম্পল প্যারামিটারগুলো দিলে, কিন্তু কমান্ড এখনো দেওয়া হয়নি ডিজাইন করার জন্য। সেটা হচ্ছে যে আমি বললাম যে ও মেম্বার নাম্বার অনুযায়ী এইগুলো কলাম হিসেবে ডিজাইন হবে, এগুলো বিম হিসেবে ডিজাইন হবে বলতে হবে। সেটা হচ্ছে এই কমান্ডে আছে। এইখানে কমান্ড, এখানে কমান্ড নয় কিন্তু এই কমান্ড। সো মনে করো কলামগুলো ডিজাইন করবে, সো কী করবে, সিলেক্ট করবে বিম প্যারালাল টু ওয়াই, দেন কমান্ডে যাবে। কী ডিজাইন করবে না, কলাম হিসেবে ডিজাইন হবে, কারা না যেগুলো সিলেক্ট করেছে অ্যাসাইন করবে। ঠিক আছে, সিলেকশন করছো মানে অলওয়েজ ক্লিক অন অ্যাসাইন, নট ইন অ্যাড। এটা আমি বারবার বলছি, তাও ভুল করছো না। তো এবার কি করে বিমগুলো, সব বিম যদি ডিজাইন করছো, সিলেক্ট বাই ইনভার্স বিম সিলেকশন, দেন কমান্ডে যাও, নাও ডিজাইন বিম, দিয়ে অ্যাসাইন করবো, ব্যাস কাজ শেষ। মানে মেজর ইনপুট স্টারের জন্য কমপ্লিট হয়ে গেল। এখানে এই হচ্ছে তোমার ডায়ামিটার, যে দেখো লোড লিস্টের পরে স্টার্ট কংক্রিট ডিজাইন, ইনপুট প্যারামিটার কী আছে, ইন্ডিয়ান কোড, মানে কোড ইন্ডিয়ান, ক্লিয়ার কভার ফর দিস মেম্বার্স। আমাদের যেহেতু রিনাম্বারিং করা আছে ওই জন্য পরপর নাম্বার চলে এসেছে, দেখো এত টু এত, তাই না? বিমগুলো প্রথমে করা ছিল জন্য 1 2 এত। এখানে একটু ভুল হয়েছে, এটা 30 বলেছি, এটা অ্যাকচুয়ালি তা নয়। টাই বিমে একরকম, তোমার বিমে একরকম, এরকম হবে আর কি। টাই বিমে 50 কভার হবে। হ্যাঁ, আমি একটু ফোন করছি, হ্যাঁ একটু পরে আমি করছি।